হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। এখন কিন্তু সকাল হতে বেশ লেট হয়ে যাচ্ছে, জানো তো। আগে যেমন 5টার সময় এই চারিদিকে পরিষ্কার হয়ে যেত, এখন কিন্তু 5টার সময় আর চারিদিকটা পরিষ্কার হচ্ছে না। কেন কি 5টার সময় কিন্তু ঘুম থেকে আমি উঠে দেখেছি চারিদিকটা কিন্তু বেশ অন্ধকার থাকে, তাই না আবার গিয়ে আমি শুয়ে পড়েছিলাম। 5টার দিকে কেন উঠেছিলাম বলো তো? আজকে এই যে রান্নাঘরে আমার একটু কাজ রয়েছে, তাই ভেবেছিলাম সকাল সকালে উঠে একটু কাজ করব। কিন্তু 5টায় উঠে দেখলাম বাইরে বেশ অন্ধকার রয়েছে। তারপরে গিয়ে না আবার শুয়ে পড়েছি, জানো তো। তারপরে আবার 6টায় উঠেছি। 6টায় উঠে দেখলাম যে চারিদিকটা না এবার আলো হয়ে গেছে। তো তারপর উঠে আমি এখন আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে রান্নাঘরটা, যেখানে আমার ডাইনিং টেবিলটা থাকে, তার নিচেটা না একটু পরিষ্কার করব। এখানে বেশ নোংরা হয়েছে। আর এই যে কয়েকটা ইট নিয়ে এসেছি, দুটো ইট কিন্তু এখানে আগেই দেয়া ছিল, তবে এখানে কিন্তু 3টে ইট লাগবে। তো আরেকটা ইটের জোগাড় করেছি, এখন এই ইটগুলো এখানে দিয়ে দেব। আর এই ইটগুলো এখানে দেওয়ার একটাই কারণ, কি বলো তো? ওই যে বাইরের থেকে কিন্তু এখান দিয়ে পোকামাকড়, ছুঁচো, তারপরে আরও অনেক কিছু যেগুলোর নাম আমি বললাম না, সেগুলো চলে আসতে পারে। অলরেডি তো সূচো এখান দিয়ে চলেই আসে ঘরে, এসে আমার ঘরে ঢুকে যায়। এমনকি একদিন যেন তরকারিও খেয়ে নিয়েছে, মানে তরকারির মধ্যে গিয়ে সে আলু টালু খেয়ে নিয়েছিল, মাছ খেয়ে নিয়েছিল, পুরো তরকারিটা কিন্তু ফেলে দিতে হয়েছিল। তো এইরকমই কিন্তু আমাদেরকে জ্বালায়। তো সেই জন্য অনেক দিন ধরেই ভাবছি, জানো তো, যে এখানটা এভাবে আটকে দেবো, তাহলে কিন্তু ছুঁচোগুলো আসতে পারবে না। আর আমি না যেখানে যেখানে এরকম মানে তলা দিয়ে ফাঁকা আছে, সমস্ত জায়গায় কিন্তু আমি এরকম আটকে দিয়েছি। তোমরা ভালো করেই জানো পাশে আমাদের জঙ্গল রয়েছে, আর বুঝতেই তো পারো এখন বর্ষার সময় ভীষণ ভয় লাগে। তো সেই জন্য সমস্ত দিক এভাবে আমি আটকে দেওয়ার চেষ্টা করি। যতটা সম্ভব ততটা কিন্তু সবসময় সতর্ক থাকার চেষ্টা করি। বুঝতেই তো পারছো বাড়িতে একটা বাচ্চা মেয়ে রয়েছে, তো সেই জন্য কিন্তু আমি সবসময় আমার চোখ কান খোলা রেখে কাজ করি, সবসময় কিন্তু সাবধানে থাকার চেষ্টা করি। হ্যাঁ, এটা সত্যি কথা, বিপদ মানুষকে কিন্তু বলে কেউ আসে না। তবুও যতটা সম্ভব সাবধানে থাকা যায়, যতটা সম্ভব সব কিছু ঠিকঠাক করে রাখা যায় আর কি। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখন এই যে তাকটাকেও সুন্দর করে পরিষ্কার করে, এই যে আমার কৌটোগুলোকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিলাম। এখন টেবিলটাকে আবার জায়গায় রেখে দিলাম। টেবিলটাকে একটু পরিষ্কার করব, সামনে তো পুজো এসেই যাচ্ছে। তো এখন কিন্তু ঘরবাড়ি টুকটাক করে পরিষ্কার করতে হবে। আর এমনিতেও তো আমরা দেখো রোজই কিন্তু ঘরবাড়ি পরিষ্কার করে ফেলি, সেই জন্য কিন্তু অতটাও কিন্তু নোংরা হয় না। ছোটোবেলায় দেখেছি মা কাকিমারা পুজোর সময় কিন্তু সব ঘরবাড়ি পরিষ্কার করতো, আর এত এত নোংরা বের করতো। কেন কি সারা বছর তারা তেমন করে কিন্তু ঘর পরিষ্কার করতো না। এই পুজোর সময় ছিল তাদের মানে ঘর পরিষ্কার করার একটা মেন সময়। কিন্তু আমাদের তো সেটা নয়, আমরা কিন্তু রোজই টুকটাক করে ঘরবাড়ি পরিষ্কার করতেই থাকি, সেই জন্য কিন্তু অতটাও নোংরা হয় না। তো সেই জন্য আলাদা করে কিছু পরিষ্কার করারও থাকে না। একজন আমাকে কমেন্ট করেছে, সে বলেছে রোজ আমি ঘরবাড়ি পরিষ্কার করি, রোজই একই কাজ দেখাই, এগুলো আমার ভিউয়ার্সরা জেনে গেছে। আর আমি যে এই যে ঘরবাড়ি পরিষ্কার করে রাখি, মোছামুছি করি, এগুলোও তারা জেনে গেছে। তো সেই জন্য সে বলেছে যে আমি এখন মেয়েকে যেন লেখাপড়া শেখাই, স্কুলে ভর্তি করি, তার অ্যাক্টিভিটি নিয়ে যেন খুশি থাকি। দেখো, তুমি কি আমাকে কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো তাহলে কি আমি ইউটিউবটা বন্ধ করে দেব? তো সেটা একটু ক্লিয়ার করে বলো। আর যদি বলো না বন্ধ করো না, তাহলে আমি কি দেখাবো সেটা একটু প্লিজ জানিও। যেহেতু আমার এটা ডেইলি ব্লগ, তো এবার আমি যে কাজগুলো করি সেগুলোই কিন্তু দেখাই। তো দেখো, সবাই যারা আমার মতন এরকম গৃহবধূ যারা ইউটিউব করে, তারা তো সবাই দেখি এইরকমই কাজ করে, এইরকমই কিন্তু দেখায়। তো আমি বুঝতে পারছি না যে আমি কি করব। তুমি আমাকে কি ইউটিউবটা বন্ধ করে দিতে বলছো, নাকি অন্য কিছু দেখাতে বলছো? তো যদি অন্য কিছু দেখাতে বলো, তাহলে কি দেখাবো প্লিজ 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 আমাকে একটু কমেন্টে জানিও। আমরা যারা এই যে গৃহবধূরা ইউটিউব করি, আমাদের কিন্তু অনেকটা খাটনি খাটতে হয়। কেন কি আমাদের সংসারের কাজগুলো সমস্ত করে তারপরে কিন্তু ইউটিউবের কাজকর্ম করতে হয়। যারা তোমরা ইউটিউব করো না, তারা হয়তো ভাবো যে কি আর এমন খাটনি, সংসারের যে কাজগুলো করছে সেগুলোই তো এখানে দেখাচ্ছে।
তো সেই ক্ষেত্রে আর কি আর খাটনি না গো, যারা ইউটিউব করে তারাই জানে আমাদের কিন্তু অনেকটা খাটনি এর পেছনে খাটতে হয়। তবে কি বলো তো, আমরা সবাই চাই একটু সাকসেস হতে। তবে তোমাদের যদি আমাদের কাজকর্ম ভালো না লাগে তবে আমরাই বা কী করতে পারি বলো তো। আর এই যে অনেকেই কিন্তু এই কাজকর্ম দেখিয়েই বড় বড় ইউটিউবার হয়ে গেছে, তাদের কাজকর্ম সবাই দেখে, কিন্তু আমাদেরগুলো তোমাদের এত খারাপ লাগছে কেন সেটাই বুঝতে পারছি না। প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও যে আমি কী রকমের ভিডিও করব। আর এইদিকে দেখো ঘরটারগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে আজকে কিন্তু ঘরটাকেও মুছে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো এবারে চলো, এখন আমার বাইরের কাজকর্ম কিন্তু এখনও বাকি রয়েছে, কেন কি ঘুম থেকে উঠেই কিন্তু ঘরের কাজেই লেগেছিলাম। তো বাইরে এসে এই যে উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাসনপত্র মেজে নিচ্ছি। ঘরের কাজকর্ম শেষ করে বাইরে আসতে আসতে আজকে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেছে। দেখো টাইম কলে কিন্তু জলও চলে এসেছে, তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা লেট হয়ে গেছে। তবে অসুবিধা নেই, হাজব্যান্ড আজকে বাড়িই রয়েছে। আমি কি করব, এদিকে স্নান করে পুজো দিয়ে দেব, আর হাজব্যান্ডকে বলবো তুমি কটা আজকে ভাত বসিয়ে দাও, কেন কি স্নান করে পুজো দিয়ে ভাত বসাতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। ওইদিকে মামামকেও তুলতে হবে, তাই আমি বাসনগুলো মেজে একবারে স্নান করে তারপরে কিন্তু পুজোটা দিয়ে নেব। সুলতানা কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই তোমার কাজকর্ম আমার ভীষণ ভালো লাগে, তোমার কাজগুলো দেখেই কিন্তু আমি কাজ করি। তুমি এত কাজ কি করে করো গো? তোমার রান্নাঘরটা আমাকে একদিন ঘুরিয়ে দেখিও। অবশ্যই বুনু, নিশ্চয়ই দেখাবো। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার কাজগুলো এত ভালোবাসো। অনেকেই তো বোরিং মনে করে, তবে যাই হোক, তুমি এভাবেই আমার পাশে থেকো, এভাবেই কিন্তু আমার কাজগুলো দেখতে থেকো। কালকে যে কমপ্ল্যানটা আনা হয়েছিল মামামের জন্য, সেটাই কিন্তু এখন এই যে মামামকে একটু গুলে দেব। আমি কিন্তু স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু ঘরে চলে এসেছি, আর মামামকে তুলে মামামকেও কিন্তু ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন এই যে মামামের কিন্তু মনে রয়েছে কালকে ওর জন্য কমপ্লেন আনা হয়েছিল, সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই বলেছে যে মা ওটা আমাকে গুলে দাও। তো এত সকালে দুধ কোথায় পাবো বলো তো, সেই জন্য একটু জল গরম করে নিয়েছি, এই জলের মধ্যেই কিন্তু মামামকে এখন কমপ্লেনটা গুলে দেব। আর শুভ্রজ্যোতি দি ভাই, তুমি কিন্তু আমাকে কমেন্টে জানিয়েছো যে আমি কমপ্লেনটা কি করে গোলাবো। তুমি বলেছো যে গরম জলে গুলে খাওয়াতে পারো, তবে দুধ দিয়ে খাওয়ালে কিন্তু বেশি টেস্টি লাগে। ব্যাপারটা কি হয়েছে বলো তো, আগে তো আমরা রোজই দুধ আনতাম, তবে যে কাকিমার বাড়ি থেকে আমরা দুধটা আনতাম সেই কাকিমা এখন আর দুধ দিচ্ছে না। তবে ওই কাকিমার দুধ এতটাই ভালো যে অন্য জায়গার থেকে আর দুধ আনতে ভালো লাগছে না। তবে কাকিমা বলেছে 2 মাস পর থেকে আবার দুধ দেবে, সেজন্য অন্য জায়গা থেকে যদি আবার দুধ আনি তাহলে আবার সেই বাড়ি মানে পুরো কমপ্লিট করে তারপরে আবার কাকিমার কাছে যেতে পারবো। তাই ভাবলাম এই 2 মাস বন্ধ করেই রাখি, কাকিমার দুধটা এত ভালো, 2 মাস পর থেকে আবার দুধ আনা যাবে। তো সেই জন্যই এখন আমরা দুধটা নিচ্ছি না, তবে ভেবেছি কালকের থেকে আমরা অন্য জায়গা থেকে দুধ নেব। তবে তাদেরকে বলে রাখবো যে বেশি দিন নেব না, তারপরে আবার কাকিমা যখন দুধ দেবে তখন কাকিমার কাছ থেকেই দুধটা নিয়ে আসবো, এটাই প্ল্যান করেছি এখন। সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গিয়েছে, আর এখন আমি এই যে সবজি নিয়ে বসেছি সবজিগুলো গুছিয়ে রাখতে। এগুলোকে সুন্দর করে গুছিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দেব। আর আলুটা তো ফ্রিজে রাখা যাবে না, তাই এই ঝুড়ির মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর কুমড়োটাকে দেখেছো কীরকম কেটে কেটে রাখলাম। কুমড়ো কিন্তু ওইভাবে কেটে না রাখলে না নষ্ট হয়ে যায়, ওই যে যে বীজগুলো থাকে ওইখান থেকে কিন্তু নষ্ট হওয়া শুরু করে। এভাবে কেটে রাখলে কিন্তু কুমড়ো একদমই নষ্ট হয় না, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আরও বেশি নষ্ট হবে। আর পুঁই শাকগুলো কিন্তু কেটে কেটে ছোট করে রাখলাম, কেন বলো তো, না হলে অত বড় প্যাকেট আমি কোথায় পাবো। আর প্যাকেটের মধ্যে এইভাবে ভরে না রাখলে না একদম শুকিয়ে যায়। এর আগেও কিন্তু তোমরা আমাকে সবজি গোছাতে দেখেছো, কিন্তু তখন কিন্তু অনেক সবজি গোছাতে দেখেছো। আজকে হয়তো ভাবছো এত অল্প সবজি কেন। কি বলো তো, আগের হাটের না সবজি আমাদের রয়েছে, যেহেতু ওই যে মাঝখানে দাদার বাড়িতে গেছিলাম, সেই জন্য কিন্তু অনেকটা সবজি রয়ে গেছে, 2-3 দিন রান্নাবান্না হয়নি, তো সেই জন্য এই সপ্তাহে কিন্তু অল্প সবজি আনা হয়েছে। আমি বলে দিয়েছিলাম যে অল্প সবজি নিয়ে এসো, সবজি কিন্তু রয়েছে ফ্রিজে। তো এইভাবেই কিন্তু আমি জানো তো হিসাব করে সংসারটা চালাই। এক গাদা জিনিস এনে আমি কিন্তু কখনোই নষ্ট করি না, পুরো হিসাব করি যে এই সপ্তাহে আমার এতটাই কিন্তু মানে সবজি লাগবে। আমরা কিন্তু সপ্তাহে একটা দিন বাজার করি, মানে হাটে যাই আর কি। তো আমাদের এখানে যে 2 দিন হাট বসে সেখান থেকেই কিন্তু আমরা সবজি নিয়ে আসি, আর সেখানে কিন্তু অনেক কম দামে সবজি পাওয়া যায়। তো সেই জন্য সেখান থেকে সবজি আনা হয়। আর আমাদের যে বাজার রয়েছে এখানে কিন্তু প্রচুর সবজির দাম নেয়, মানে ডবল
ডবল দাম, জানো তো। যে কটা পুঁই শাক তোমরা আমাকে গোছাতে দেখলে, ঠিক ওই কটা পুঁই শাকই যদি এই বাজার থেকে আনতে যাই তাহলে কিন্তু ডবল দাম নিয়ে নেবে। সেজন্য আমরা হাট করে নিয়ে আসি, অনেক কমে পাই আর অনেক টাকা কিন্তু আমাদের সাশ্রয় হয়। সত্যি কথা বলতে আমরা এই যে মধ্যবিত্ত পরিবারের বউরা যদি এইটুকু মানে হিসাব করে না চলি না, তাহলে কিন্তু আমাদের সংসারটা চালাতে হিমশিম খাবো আর কি। তো এইটুকু আমরা একটু হিসাব করে চলি, সেই জন্য কিন্তু আমরা বেশ কিছু টাকা জমাতেও পারি। আর এখন সোজা চলে এলাম রান্না করার জন্য। আর ফ্রিজ থেকে তো দেখতেই পেলে আমি কিন্তু মাছটা আগেই বের করে রেখেছিলাম, সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এখন রান্না করতে নিয়ে চলে এসেছি। ওই যে সে পরশুদিন মাছ নিয়ে এসেছিল না, সেটাই কিন্তু আজকে রান্না করছি। মাঝখানে একদিন রান্না করিনি, আজকে সেই মাছটা কিন্তু রান্না করে নিচ্ছি। তেল লবণ মাখিয়ে এখন মাছটা আগে ভেজে নেব, তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেব। সোমা পাল কমেন্ট করেছো, তুমি বলেছো তোমার বন্ধু হয়ে গেলাম, তুমিও আমার বন্ধু হয়ে যেও। অনেক দিন ধরে তোমার ভিডিও দেখছি, তবে কমেন্ট করা হয়েছে কিনা জানি না, তবে আজ কমেন্ট করলাম। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ সোমা তোমাকে, তুমি এইভাবে আমার পাশে থেকো। আর বন্ধু হয়ে যাব কি, আমি কিন্তু তোমার বন্ধু অলরেডি হয়ে গেছি। তো যাই হোক, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো। আর আজকে দেখো মাছ রান্না করব হচ্ছে বেগুন দিয়ে। সত্যি কথা বলতে এটা কিন্তু আমার হাজব্যান্ডের একদম প্রিয় খাবার। আগেও হয়তো তোমাদেরকে বলেছি কিনা জানি না, তবে এই যে আজকে বললাম, এবার থেকে মনে রেখো কিন্তু এই বেগুন দিয়ে এই যে মাছ রান্না, এটা কিন্তু আমার হাজব্যান্ডের প্রিয় খাবার। বেগুনটাই ওর প্রিয় খাবার, জানো তো। সিদ্ধ দাও, ভাজা দাও, তরকারি দাও, ও ভীষণ ভালোবাসে বেগুন খেতে। তো আজকে যে হাজব্যান্ডের প্রিয় খাবারটা রান্না করছি, ও তো ভীষণ খুশি। আর এই যে দেখো আমার কিন্তু তরকারিটা হয়েও এসেছে, বেগুন আলু দিয়ে মাছের ঝোল। তবে বেগুন খেতে কিন্তু আমি ভীষণ অপছন্দ করি। বিয়ের আগে কিন্তু একদমই বেগুন খেতাম না, শুধু একটু ভাজাটাই খেতাম, তাছাড়া কিন্তু মানে কোনো কিছুতে বেগুন ভালো লাগতো না। তবে বিয়ের পরে এখন কিন্তু খেতে হয়। মেয়েরা কত পরিবর্তন হয়ে যায়, তাই না? বিয়ের আগে যেটা ভালোবাসে না, বিয়ের পরে কিন্তু স্বামীর ভালো লাগা ভালোবাসাটাই কিন্তু মেয়েদের ভালো লাগা হয়ে যায়। সেটা আমি কিন্তু বুঝে গেছি আর কি আমার জীবন দিয়ে। আমি এখন অনেক কিছুই আগে যেটা করতাম না সেটা কিন্তু করি, সেটা কিন্তু খাই। আর এই যে এখানে কিন্তু নাল ভাজা হয়েছে, আজকে কিন্তু একটু অন্যরকম করে নাল ভাজাটা হয়েছে, সেটা হাজব্যান্ড করেছে, ওই জন্য কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। তো এর পরের দিন যেদিন আমি করব সেদিন কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো। এই নাল ভাজাটা কিন্তু স্পেশাল। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে টাটা।